আসো মা। ওসমান, দেখো কে এসেছে। আরে বুড়ি, কোথায় কোথায় ঢুকে পড়তেছস? চল বেরো, বেরো আমার বাড়ি থেকে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? মা হয় আমার মা, মার সাথে কেউ এমন ব্যবহার করে? হ্যাঁ মা, কিন্তু তোর মা, আমার মা না, বুঝছিস তুই? পাগল হয়ে গেছো তুমি? কি বলতেছে এগুলা? আমার মা তোমার কিছু হয় না? তোর মা আমার কিচ্ছু হয় না, বুঝছস তুই? আমার যেরকম ব্যবহার করতে মন চায় আমি ওই রকমই ব্যবহার করব। আর তুই দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছিস বুড়ি? মাথায় কি কিছু ঢুকতেছে না? লজ্জা শরম কি নাই তোর একটু? আরে মেয়ের বাড়িতে মানুষ একটু পানি পর্যন্ত খায় না, আর তুই হুটহাট চলে আসিস। এত খারাপ ব্যবহার করতেছিস, তারপরে এখানে দাঁড়ায় রয়েছস, বের হচ্ছস না? না ওসমান, মুখ বন্ধ করো। আদব কায়দা সব ভুলে গেছো? বড়দের সাথে কেউ এমন ব্যবহার করে? আমি এরকমই ব্যবহার করি আর এরকমই ব্যবহার করব। কি করবি তুই? আমার ঘর এটা, আমার অনুমতি ছাড়া এ ঘরে কেউ ঢুকতে পারবে না। ভালোই ভালোই তোর মাকে বল ব্যাগ ট্যাগ গোছায় এখান থেকে কেটে পড়তে। শুনো, তোমার যদি আমার মায়ের সাথে কথা বলতে না মন চায়, তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মায়ের সাথে কথা বলতেছি। আর শুনো, এই ঘরটা যেমন তোমার, ঠিক আমারও। কে বলেছে এটা তোর ঘর? এটা আমার ঘর, আমি বানাইছি এই ঘর আমার পয়সা দিয়ে, আমার কষ্টের টাকা দিয়ে। তোর কিছুই নাই এই ঘরে, বুঝছস তুই? কিরে মা, জামাইয়ের হঠাৎ কি হইলো? আমার সাথে এমন ব্যবহার করতেছে? জানি না মা, আমি নিজেই বুঝতেছি না ওর হঠাৎ করে কি হয়ে গেছে। তোমার সাথে ও এমন ব্যবহার করতেছে। কি হয়েছে তোমার? তুমি এমন ব্যবহার করতেছো কেন আমার মায়ের সাথে? দেখ, আমি সিরিয়াসলি একটা কথা বলতেছি। আমি চাই না যে তোর মা আমার ঘরে থাকুক। তো তোর মাকে বল ফটাফট আমার ঘর থেকে বের হয়ে যেতে। দেখো, অনেকক্ষণ ধরে তুমি আমার মাকে অপমান করতেছো। আমি চুপচাপ সব সহ্য করতেছি। আর একটা উল্টাপাল্টা কথা বলবা, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। 100 বার তোর মাকে আমি অপমান করে কথা বলবো। তো তুই কি করবি? কি করবি তুই? আরে বল না, কি করবি তুই? তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এগুলা? তুমি কি ভুলে গেছো আমি তোমার স্ত্রী? আর এই ঘর আমারও। আমার মা অবশ্যই এখানে থাকবে। আচ্ছা, এ ঘর তোরও আর তুই আমার বউ। তো এক কাজ কর, তোর মার সাথে সাথে তুইও এই ঘর থেকে বের হয়ে যা। বেরো। কি কি বলছো তুমি? ডিভোর্স দিয়ে দেবো তোকে, তালাক দেবো তোকে, বুঝছস তুই? আজকের পর থেকে তুই আমার বউ না, আর এই ঘরে তোর কোনো অধিকার নেই। তোর মায়ের সাথে তুইও বের হয়ে যা এই ঘর থেকে। কি হয়েছে তোমার? কি বলতেছো এগুলা? এত ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি তালাক পর্যন্ত চলে যাচ্ছ। কি হয়েছে তোমার? দেখ, তুই যদি চাস আমার ঘরে আমার সাথে থাকতি, তাহলে তোকে চয়েস করে নিতে হবে। তোকে চয়েস করে নিতে হবে যে তোর মা নাকি আমি। তুই কাকে চাস, আমাকে নাকি তোর মাকে? ওসমান, তুমি আমার কথাটা তো শুনো। তোর মা নাকি আমি? দাঁড়াও জামাই বাবা, তোমরা যদি না চাও আমি এখানে 1 মিনিটও থাকবো না, কিন্তু আমার জন্য তোমরা ঝগড়া করিও না। তুমি শুধু আমাকে এটা বলো, আমি কি কোনো দোষ করেছি যার জন্য তুমি আমাকে এত অপমান করতেছো? দোষ? দোষ জানতে চাচ্ছেন? দাঁড়ান, বলতেছি। আপনার তো কোনো দোষ নেই, যা দোষ সব আপনার আদরের মেয়ের। কি? আমার দোষ? আমি কি করছি? কি করছো তুমি? হ্যাঁ, মনে নেই তোমার? দেন দেন বাবা, আমাকে দেন। আসেন, ভিতরে আসেন। বাবা বসেন। বাবা, মা কেমন আছে? তোর মা আছে ভালো আছে। বাবা, মাকে কেন সাথে করে নিয়ে আসেননি? অনেক দূরের পর তো তোর মা জানলেন সহ্য করতে পারে না। আচ্ছা, বৌমা কোথায়? ওকে তো দেখতে পারলাম না। আপনাদের বোমা হয়তো ভিতরের রুমে আছে, দাঁড়ান আমি ডেকে নিয়ে আসতেছি। আরে মানহা, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো ঘর খুঁজতেছি। কেন? আরে কেন মানি? তুমি জানো না আমার বাবা আসছে? আরে দেখো, এখনো বসে আছে। আরে যাও, ওনার সাথে কথা বলো, ওনাকে সালাম দাও। তোমার বাবা আসছে, আমি সালাম দিব? আরে তা নয় তো কি, চলো তো। আমি কোথাও যাব না। কেন? আমার যেতে ইচ্ছে করতেছে না, এজন্য আমি যাব না। কেন যেতে ইচ্ছে করতেছে না? এটা আমার ইচ্ছা। আচ্ছা, তোমার বাবা কেন আসছে আমাদের বাসায়? তোমাকে আমি কতবার বলছি তোমার মা বাবা যেন আমাদের বাসায় না আসে, এটা আমি পছন্দ করি না। তারপরেও কেন আসছে তোমার বাবা? আমি এতবার নিষেধ করার পরে তোমার মা বাবা আমাদের বাসায় কেন আসে? ওনাদের কি লজ্জা শরম নাই? মানহা, এসব তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আরে আমার বাবা আসছে আমার বাসায়, কুত্তা আসে নাই আমার বাসায়। কি বলতেছো তুমি এসব? আমি কি ওনাকে আসার জন্য বলছি?
আমি বলছি। তো তুমি আমার পারমিশন নিছো? তুমি যেহেতু তোমার বাবাকে ডাকছো, আমাকে যখন জিজ্ঞেস করো নাই, এখন তুমি যাও, আমাকে কেন ডাকতেছো? আমি যাব? আমার বাবা কি তোমার কিছুই হয় না? না, তোমার মা বাবা আমার কিছুই হয় না। 1000 বার বলেছি তোমাকে, ওনারা যাতে আমাদের বাসা না আসে, আমি ওনাদেরকে একদম সহ্য করতে পারি না। তুমি কি আমার কথা বুঝতেছো না? তারপরেও কেন ডেকে ডেকে নিয়ে আসো? ওনারা তো এখানে আসে টাকার জন্য, টাকার জন্য। কেন, কই তোমার ভাইয়ের বাসা তো যায় না? আমার এই বাসাটা কি ব্যাংক যে কয়েকদিন পর পরই টাকার জন্য আসে? তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি, তুমি কি ওনাকে বের করে দাও, আর না হলে আমি গার ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বলতেছো মানহা এসব? আমি ওনার ছেলে, আমি ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? হ্যাঁ, তুমি ওনার ছেলে, আমি কিন্তু ওনার মেয়ে না। আর তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভবিষ্যতে তুমি আমি একসাথেই থাকতে হবে, ওনারা না। তুমি কি বলতে চাইতেছো? তোমার সাথে বিয়ে হওয়ার পরে কি ওনাদের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে? না, কোনো সম্পর্ক নেই। ওনারা 2 দিন পর মরে যাবে, তখন তুমি আর আমি একসাথে থাকতে হবে। কথাটা মাথায় রেখো। আবেগ দিয়ে চলিও না, বিবেক দিয়ে চলো। যাও, এক্ষুনি ওনাকে আমাদের বাসা থেকে বের করো। আমার বাবা আসছিল গ্রাম থেকে আমাকে দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য, আর আপনার আদরের মেয়ে বেইজ্জত করে আমার বাবাকে ঘর থেকে বের করে দিছে। আমার বাবা আমাকে দেখার জন্য গ্রাম থেকে এত কষ্ট করে আমার ঘরে আসছে, কিন্তু ওনাকে বেইজ্জত হয়ে এই ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে। একটাবার ভাবুন তো, তখন আমার কেমন লাগছিল যখন আমারে বিয়ে করাবো আমার বাবাকে ঘর থেকে বের করে দিছে। আমার বাবার কেমন লাগছিল? আমার বাবাকে এই দিন দেখার জন্য আমাকে বড় করেছে, পড়ালেখা করিয়েছে। আমার বাপ এত অপমান হয়েছে, এত অপমান হয়েছে, আমার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিছে। আর এই সব কিছুর জন্য দায়ী আপনার মেয়ে। কই, এর আগে তো আমি আপনাদের সাথে কোনো বেয়াদবি করিনি, কোনো উচ্চ গলায় কথা বলিনি। আজ কেন বলতেছি? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, কই আমি তো কোনো ভেদাভেদ করিনি। তাহলে আপনার মেয়ে কেন আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারেনি? আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এর জন্য দোষী আমি না, সব দোষ আপনার মেয়ের। আপনার মেয়ে আমাকে শিখাইছে যে পরের মা কোনোদিন নিজের মা হয় না। ভেদাভেদ আপনার মেয়েই তৈরি করছে, আর আমি শুধু আপনার মেয়েকে বোঝানোর জন্য আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি আমাকে মাফ করে দিবেন। কিরে মানহা, জামাই যেগুলো বলতেছে এগুলো কি সত্যি? এরকম ব্যবহার করছস তুই ওর বাবার সাথে? আরে পোড়ামুখী, আমি কি তোরে শিক্ষা দিছিলাম? আরে ওর বাবাই তো তোর বাবা, ওর বাবা তোর বাবা হতে পারলো না কেন? বিয়ের পর মেয়েদের আসল বাবা মা তার শ্বশুর শাশুড়ি, আর ওর মা বাবা তো কিছুই লাগে না। না, ওর বাবা মা যদি তোর কিছুই না লাগে, আমি কিভাবে ওর মা হব? আমি যদি জানতাম তোর ব্যবহার এমন হবে, তাহলে জন্মের আগে তোরে মেরে ফেলতাম। ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে তুই আমার মেয়ে। আর জীবনেও আমি তোর বাসায় আসবো না, তোর মতো মেয়ের পরিচয় আমি দিব না। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না। যেদিন শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করতে পারবি, সেদিনই আমার সাথে তুই যোগাযোগ করবি। চলে গেলাম আমি। মা প্লিজ যেও না, প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যেও না মা, মা।